হাই মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা AU480 মেশিনের কিভাবে কিউসি রান করা হয়, অর্থাৎ ডেলি বেসিসে কিভাবে কিউসি রান করা হয়, কিউসির প্রোগ্রামিং কিভাবে হয় এবং কিউসি রানের পরে যে কিউসিটা আমরা চালালাম তার গ্রাফটা আমরা দেখে নেব। তো সেক্ষেত্রে যদি কোনো কিছু প্যারামিটার আউটলেয়ার হয় তো তার কীভাবে তার কারেক্টিভ অ্যাকশন নেব সেই সংক্রান্ত সমস্ত তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো MLD ওয়ার্কশপের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেকেই বলেছিলে যে এই বেকম্যানের মেশিনগুলির প্রত্যেকটির মেনটেনেন্স এবং তার কিউসি কীভাবে রান করব, স্যাম্পেল কীভাবে রান করব সেই বিষয়ে পরপর ভিডিও আনার জন্য। সেই জন্যই আজকে সেই AU480 অর্থাৎ যে রুটিন কেমিস্ট্রি যে AU480 মেশিনটি হয় রান করা হয় তাতে কিউসি কীভাবে রান করা হয় এবং যদি কিউসি ওকে থাকে অর্থাৎ কিউসি যদি আমাদের নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে তো ঠিক আছে, যদি কোনো কারণে আউটলেয়ার হয় অর্থাৎ রিজেকশন ক্রাইটেরিয়ার মধ্যে যদি কিছু পড়ে তো সেই রিজেকশন ক্রাইটেরিয়া কীভাবে আমরা ফলো করব সেটা আমরা দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি সেই কিউসি কীভাবে রান করব সেটা দেখা। তো বন্ধুরা, এখন মেশিন স্ট্যান্ড বাই কন্ডিশনে আছে। তো আমরা কিউসি প্রোগ্রামিং কিভাবে করব, এইখান থেকে আমরা এই নিচে যদি যাই, নিচে র্যাক রিকুইজিশন অপশানে আমরা গিয়ে যদি এখানে কিউসিতে টাচ করি, কিউসিতে টাচ করার পরে আমরা যে কিউসিগুলি প্রোগ্রাম করব এই যে এখানে স্টার্ট এন্ট্রিতে গিয়ে আমরা ক্লিক করলে আজকে আমরা যেটা চালাবো এলএফটির যে প্যারামিটারগুলি সেগুলি কন্ট্রোল, টিবিল, ডিবিল, টোটাল প্রোটিন, অ্যালবুমিন, AST, অ্যালকালাইন ফসফেট, ALT, এই প্যারামিটারগুলি আমরা আজকে কিউসি চালাবো বলে ঠিক করেছি। তো এগুলো আমরা প্রথমে বুক করে নিয়েছি। এর স্টার্ট এন্ট্রি গিয়ে এরপরে আমরা ডিসপ্লেতে দেখলে আমরা দেখব যে আমাদের এখানে কিউসি যে র্যাক অর্থাৎ গ্রিন 01, সেই গ্রিন 01 র্যাকটা আমরা যদি দেখি, এই যে এটা হচ্ছে গ্রিন 01 র্যাক, সেই 01 র্যাকে আমরা কিউসিগুলি বসাবো। বসানোর পরে প্রোগ্রামটি করে নেওয়ার পরে তারপরে আমরা কি করব, এখানে গিয়ে আমরা যদি অন করে দিই, অন করে দিলে স্টার্ট হলে মেশিন অটোমেটিক্যালি নিতে থাকবে। এরপরে আমাদের ওয়েট করতে হবে রেজাল্ট বেরানো পর্যন্ত। তো বন্ধুরা, এই যে আমি চালিয়ে দিলাম কিউসি আজকে এলএফটি প্যারামিটারটি চালাচ্ছি। তো তোমাদের বন্ধুরা দেখাবো যদি কোনো প্যারামিটার আউটলেয়ার হয় তার কী ক্যারেক্টারাইজেশন নিতে হবে, কিভাবে নিতে হবে সেটা আমরা দেখাবো। বন্ধুরা, আমরা কিউসি রান করে দিয়েছি, তো অটোমেটিক্যালি ওখানে সিস্টেমে নিতে থাকবে এবং এরপরে আমরা দেখে নেব যে কিউসিটি রান করার পরে আমরা ডিসপ্লেতে দেখব কীভাবে। ডিসপ্লেতে এই যে এখানে এই যে আইকনগুলি দেওয়া আছে, এই মেনু লিস্টে আমরা যদি ক্লিক করি, তারপরে যদি আমরা কিউসিতে যদি ক্লিক করি, তারপরে কিউসি মনিটর আমরা যদি ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এলএফটির প্যারামিটারগুলির মধ্যে একটা লেভেল রেজাল্ট বেরিয়ে গেছে এবং প্রত্যেকটা রেজাল্ট কোনোটাই কোনো আউট হয়নি। আউট হলে এখানে বিভিন্ন ফ্ল্যাগ আসতো। তো আমরা একটা ওপেন করে দেখানোর চেষ্টা করছি। এই ভিউ চার্টে গেলে মনিটর লিস্ট আর ভিউ চার্টে গেলে আমরা দেখব যে আজকের যে ভ্যালুটি অর্থাৎ আজকে 3রা মার্চ আমরা যে চালিয়েছি তার লেভেল 1-এর ভ্যালুটা আমরা মিন আর 1SDর মধ্যে এসেছি, অর্থাৎ আমাদেরটা অ্যাকসেপ্টেবল। তো এইভাবে আমরা প্রত্যেকটা প্যারামিটারে চেক করে দেখে নেব। ASTটা যদি আমি চেক করে দেখি, সেটা দেখছি আমরা 2SD মধ্যেই আছি, অর্থাৎ উইথিন রেঞ্জের মধ্যেই আছি, অর্থাৎ লেভেল 1-এর যে প্যারামিটারগুলি আমরা রান করেছি প্রত্যেকটা প্যারামিটারই উইথিন রেঞ্জের মধ্যে আছে। এরপরে আমরা দেখব লেভেল 2টার রেজাল্টটা বেরালে যদি কোনোরকম যদি আউটলেয়ার এসে থাকে তখন আমাদের কীভাবে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে সেটা আমরা পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, লেভেল 2তে অর্থাৎ লেভেল 1-এর ভ্যালুটা আগেই দেখিয়েছিলাম, প্রত্যেকটা লেভেল 2-র ভ্যালুও এসে গেছে, অর্থাৎ কোনোটাতে কোনো ফ্ল্যাগ নেই। অর্থাৎ আজকের যে এলএফটির কন্ট্রোলটা চালালাম
অর্থাৎ বায়োরাট লেভেল 1 লেভেল 2 সেই কন্ট্রোলের এলএফটি প্যারামিটারে কোনো আউটলেয়ার নেই। তো এখানে দর্শক বন্ধুরা অনেকেই তোমরা জানতে চাইবে যে যদি আউটলেয়ার হতো তখন কি করতে হবে। তো আউটলেয়ার হলে তার কারণটা প্রথমে রুট কজ অ্যানালাইসিসটা করতে হবে যে কী কারণে আউটলেয়ার। সেই জন্য আমাদের প্রথমে দেখতে হবে রিএজেন্টের স্টেবিলিটি, অর্থাৎ রিএজেন্টের স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছে কিনা সেটা জানতে হবে। রিএজেন্টটা লাস্ট কবে ক্যালিব্রেশন দেওয়া হয়েছে সেটা দেখতে হবে। রিএজেন্ট বটলের মধ্যে কটা টেস্ট আর রিমেনিং বাকি আছে সেটা আমাদের দেখতে হবে। এই সবগুলো দেখে নেওয়ার পরে তারপরে আমাদের আরেকবার ফ্রেশ কিউসি যদি বের করে আবার যেই প্যারামিটারটা আউটলেয়ার এসেছে অর্থাৎ যে রিজেকশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, রিজেকশন ক্রাইটেরিয়ার মধ্যে যেটা 1-3S যেটা রিজেকশন হিসাবে গণ্য করা হয়, 2-2S হিসাবে যেটাকে রিজেকশন হিসাবে গণ্য করা হয়, সেই রিজেকশন ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে তখন আমাদের কী করতে হবে, তখন ওই প্যারামিটারগুলির আগে রিএজেন্ট স্টেবিলিটি এবং সেই সাথে আমাদের লাস্ট ক্যালিব্রেশন এবং কতগুলো রিএজেন্ট আর রিমেন্ডিং বাকি আছে সেগুলি সব আমাদের দেখতে হবে। তো দেখার পরে তারপরে আমাদের একটি ফ্রেশ রিকনস্টিটিউট করা অর্থাৎ ফ্রেশ অ্যালিকট বের করে সেখান থেকে আবার কিউসি রান করে দেখতে হবে। তো কিউসি রান করার পরে আমরা যদি তখন দেখি যে কিউসি ঠিকঠাকভাবে এসে গেছে, অর্থাৎ ওই দিন রেঞ্জের মধ্যে এসে গেছে, তো তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি তাতেও না আসে তো তখন আমাদের পরবর্তী যে স্টেপগুলি অর্থাৎ সেখানে হয় রিএজেন্টের স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে রিএজেন্টের বটল চেঞ্জ করতে হবে, অথবা ক্যালিব্রেশন দেওয়ার প্রয়োজন হলে ক্যালিব্রেশন দিয়ে তারপরে ফেজ কন্ট্রোল চালাতে হবে। তো বন্ধুরা আজকে আমরা এই পদ্ধতিতে কীভাবে ডেলি কিউসি রান করা হয় সেটা তোমাদের দেখালাম। তো এখানে যদি তোমাদের কারো কোথাও কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি।